পশ্চিমবঙ্গের আইসিডিএস কর্মী এবং সহায়িকাদের জন্য চলে এলো এক বিরাট বড় আপডেট। রাজ্য সরকারের অত্যন্ত জনপ্রিয় প্রকল্প অন্নপূর্ণা ভান্ডার যোজনা নিয়ে এবার এক নতুন মোড়। যে কাজের দায়িত্ব আগে বিএলওদের দেওয়ার কথা ছিল, তারা নাকি এখন এই কাজ করতে পুরোপুরি অস্বীকার করেছেন। আর তারপরেই এই গুরুদায়িত্ব এসে পড়েছে আমাদের আইসিডিএস দিদিমণিদের কাঁধে। এখন থেকে বাড়ি বাড়ি গিয়ে গ্রামীণ মহিলাদের অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল করতে হবে এই আইসিডিএস দিদিমণিদেরই। কিন্তু প্রশ্ন হলো, এত কাজের চাপ বাড়িয়ে দেওয়ার পর সরকার কি অবশেষে আইসিডিএস কর্মী ও সহায়িকাদের দীর্ঘদিনের দাবি এবং বেতন বৃদ্ধির বিষয়টি মেনে নেবে, নাকি শুধুই কাজের বোঝা বাড়বে? জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। নমস্কার, আমি রিমি মথুরিমা বকবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। রাজ্য সরকারের অন্নপূর্ণা ভান্ডার যোজনার ফর্ম ফিল এবং ভেরিফিকেশনের কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে শোনা যাচ্ছিল এই গুরুদায়িত্ব দেওয়া হবে বুথ স্তরের আধিকারিক বা বিএলওদের ওপর, কিন্তু বিএলওরা অতিরিক্ত কাজের চাপের কারণে এই দায়িত্ব নিতে পরিষ্কার অস্বীকার করেছেন। আর সেখানেই রাজ্য সরকার ভরসা করলো আমাদের রাজ্যের লক্ষাধিক আইসিডিএস কর্মী ও সহায়িকাদের ওপর। গ্রামের কোনায় কোনায় প্রতিটা ঘরে ঘরে গিয়ে মহিলাদের এই ফর্ম ফিল করানোর দায়িত্ব এখন আমাদের আইসিডিএস কর্মীদের ওপর। সরকারের যে কোনো সামাজিক প্রকল্পকে সফল করতে আমাদের আইসিডিএস কর্মীদের ভূমিকা যে অনস্বীকার্য, এই সিদ্ধান্ত তা আরো একবার প্রমাণ করে দিল। এবার আসি সেই জল্পনায়, যা নিয়ে গত কয়েকদিন ধরে তুমুল আলোচনা চলছিল। প্রথমে শোনা যাচ্ছিল সরকারি বা আধা সরকারি ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকায় আইসিডিএস কর্মীরা এই অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা হয়তো পাবেন না, অর্থাৎ তারা এই প্রকল্পের বাইরে থাকবেন। কিন্তু দিদিমণিদের জন্য রয়েছে এবার বিরাট একটি সুখবর। সরকারের তরফ থেকে সবুজ সংকেত বা গ্রিন সিগন্যাল পাওয়া গিয়েছে। আইসিডিএস কর্মী এবং সহায়িকারাও এই অন্নপূর্ণা যোজনার অংশ হতে পারবেন। তার মানে সোজা কথায়, যোগ্যতার নিরিখে আইসিডিএস কর্মীরাও প্রতি মাসে পাবেন এই ৩,০০০ টাকা করে। অতিরিক্ত কাজের মাঝে এটা নিঃসন্দেহে একটা স্বস্তির খবর। আরো একটি কথা জানিয়ে রাখি, ইতিমধ্যে যেসব আইসিডিএস কর্মীরা ফর্ম ফিল করেছিলেন, গত বুধবার প্রথম লটে যে টাকাটি অন্নপূর্ণা যোজনার জন্য দিয়েছে সরকার, তাদের মধ্যে কিন্তু বেশ কয়েকজন আইসিডিএস কর্মীর এই টাকা অ্যাকাউন্টে ঢুকেও গেছে। অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পাওয়ার রাস্তা পরিষ্কার হলেও একটা বড় প্রশ্ন কিন্তু এখনো থেকেই যাচ্ছে। আইসিডিএস কর্মী এবং সহায়িকাদের মূল বেতন বৃদ্ধি এবং তাদের অন্যান্য পুরনো দাবিগুলোর কি হবে? আমরা সবাই জানি দীর্ঘদিন ধরেই আইসিডিএস কর্মীরা স্থায়ীকরণ, সম্মানজনক বেতন বৃদ্ধি এবং রিটায়ারমেন্ট বেনিফিট সহ একাধিক দাবিতে আন্দোলন করে আসছেন। বর্তমান পরিস্থিতি যা, তাতে এই নতুন দায়িত্ব দেওয়া হলেও কর্মীদের মূল বেতন বৃদ্ধি বা পুরনো যে সমস্ত দাবি তাদের ছিল, তা নিয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো কোনো সদর্থক আলোচনা হয়নি। হ্যাঁ, অন্নপূর্ণার ৩,০০০ টাকা পাওয়ার বিষয়টি পরিষ্কার হলেও মূল বেতন বৃদ্ধির বিষয়টি কিন্তু এখনো ধোঁয়াশাই রয়ে গেছে। কাজের পরিধি যেভাবে দিন দিন বাড়ছে, সেই তুলনায় মূল বেতন বৃদ্ধির দাবি কিন্তু এখন আরো জোরালো হয়ে উঠেছে। একদিক থেকে দেখতে গেলে অন্নপূর্ণা যোজনার অংশ হতে পারা এবং এই ৩,০০০ টাকা নিশ্চিত হওয়া আইসিডিএস কর্মীদের জন্য একটি বিরাট বড় জয়। কিন্তু অন্যদিকে বিএলওদের মুখ ফিরিয়ে নেওয়া এবং অতিরিক্ত কাজের দায়িত্ব কাঁধে নেওয়ার পর মূল বেতন বৃদ্ধি না হওয়াটা সত্যি চিন্তার বিষয়। আপনাদের কি মনে হয়, আইসিডিএস কর্মীদের এই নতুন দায়িত্ব দেওয়ার পাশাপাশি কি সরকারের উচিত ছিল তাদের মূল বেতন বৃদ্ধি করা? আপনারা আইসিডিএস কর্মীরা কি সরকারের এই সিদ্ধান্তে খুশি? নিচে আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে একটি লাইক করুন এবং আপনাদের আইসিডিএস কর্মী বন্ধুদের সাথে ভিডিওটি প্রচুর শেয়ার করুন। আর এই ধরনের আরো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।